ব্রহ্মপুত্র সমিতি নিজস্ব অর্থায়ন উদ্যোগে এবং কর্মকর্তা বা যারা আছে ব্রহ্মপুত্র সমিতি তারা নিজস্ব উদ্যোগে প্রতি বছর এবারও একটা সুন্দর উদ্যোগ তারা নিয়েছে মানবতার। আমি বলবো ব্রহ্মপুত্র সমিতি একটা মানবতার সেবায় তারা এবার প্রতি বছর এবার বারবার এগিয়ে আসুক। তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি উপদেষ্টা হিসেবে বলি, তারা যে উদ্যোগটা, এটা মহৎ উদ্যোগ, এরা সবাই নিবার সাহস পায় নাই, তারাই নিয়েছে। এই জন্য তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ। এবং সকাল 6টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়েছে এবং প্রতি বক্তই এই ব্রহ্মপুত্র সমিতির উদ্যোগের জন্য প্রতি বক্তরাই প্রতি বছরই এটা তারা একটা তাদেরকে দৃষ্টিগোচর হয় যে এই সমিতিটা একটা ভালো উদ্যোগ নেয় এবং প্রতি বছর জন্য আমরা এই সমিতিটারে পাই। এই সমিতি দিন দিন আরো উন্নতি হোক এই প্রার্থনা রইল। সকলের সার্বিক সহযোগিতা যেন সবাই আসে। জয় বাবা লোকনাথ। ব্রহ্মপুত্র বন্ধু সেবা সংঘের উদ্যোগে অষ্টমী স্নান উপলক্ষে আমাদের এখানে গীতা পাঠ ও মহাপ্রসাদের বিতরণের ব্যবস্থা করা হয়েছে। প্রায় আমাদের 2000 থেকে 3000 শরণার্থীদের আমরা মহাপ্রসাদ এই পর্যন্ত দিতে পেরেছি এবং আরো ননস্টপ ভাবে আমাদের প্রসাদ বিতরণ চলবে 3টা পর্যন্ত। আমরা চেষ্টা করেছি ব্রহ্মপুত্র বন্ধু সেবা সংঘের উদ্যোগে আমরা পুণ্যার্থীদের যথেষ্ট সহযোগিতা করতেছি এবং আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করেছি। আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের সৌমিত্র ভট্টাচার্য উনি আমাদের ফ্রি ক্যাম্পিং করেছেন এবং দুস্থ গরিব দুঃখী অনেক রোগী এখানে এসে সেবা পেয়েছে এবং অনেক পুণ্যার্থী এসে আমাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এবং আমাদের আগামীতে এর চেয়ে যেন আরো ভালো সুন্দরভাবে আমরা করতে পারি এই শুভকামনা প্রার্থনা করি। আমাদের যে অষ্টমী স্নানের যে ভলেন্টিয়ার ভাইরা রয়েছে, আমাদের উপদেষ্টা মন্ডলী রয়েছে, সদস্য মন্ডলী রয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা ও অভিনন্দন জানাই। তারা এই নিরলস পরিশ্রম করে আজকে দীর্ঘ 15 দিন যাবত আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা কিভাবে করব এবং মানে অনুষ্ঠানটি কিভাবে সুসম্পন্ন করব আগে থেকে প্ল্যান করে গতকালকে রাত্রে সন্ধ্যা থেকে শুরু করে রান্না বাড়ি থেকে শুরু করে বাবুর্চিরা থেকে শুরু করে আরো অন্যান্য যারা কর্মী রয়েছেন, জলের ব্যবস্থা থেকে আমাদের আপনি দেখতে পাচ্ছেন থানাঘাট থেকে আমরা ভ্যান যোগে এই জলের ব্যবস্থা করেছি এখানে পুণ্যার্থীদের জন্য। এবং আমাদের পরিশ্রম যদি পুণ্যার্থীরা ভালো বলে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে এবং আমরা এই পরিশ্রমকে আমরা পরিশ্রম মনে করব না, আমরা আনন্দ সহকারে এই পরিশ্রমকে মানিয়ে নিব। আর আপনাদের কাছে আমার প্রার্থনা, আমাদের ভুল ত্রুটি যাই হোক না কেন এটা সংশোধন করে আগামীতে যেন আরো সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে পারেন এবং আমরা উপহার দিতে পারি এই প্রার্থনা কামনা করছি। হ্যাঁ, আমাদের আজ জন্মাষ্টমী না, আমাদের অষ্টমী তিথি। হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক মানুষ, অনেক লোকজন, আমাদের আত্মীয় স্বজন সবাই আসছে, আমিও আসছি। মন্দিরে পূজা হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, খুব ভালো লাগছে।